কেন পৃথিবীর কোটি কোটি মুসলমান কখনোই শূকরের গোশত খায় না? শুধু হারাম বলেই, নাকি এর পেছনে রয়েছে এমন কিছু কারণ যা জানলে আপনিও অবাক হতে পারেন? ইসলামে আল্লাহ তাআলা মানুষের কল্যাণ ও নিরাপত্তার কথা বিবেচনা করেই হালাল হারামের বিধান নির্ধারণ করেছেন, এ বিশ্বাস মুসলমানদের। তাই কোনো কিছু হালাল বা হারাম হওয়ার পেছনে আল্লাহর হিকমত রয়েছে বলে ইসলামী শিক্ষায় উল্লেখ করা হয়েছে। এ প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই একটি প্রশ্ন আলোচনায় আসে: ইসলামের শূকরের গোশত কেন হারাম? পবিত্র কোরআনে 4টি সূরায় শূকরের গোশত খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। সূরা আল বাকারা, সূরা আল মাইদা, সূরা আল আনআম ও সূরা আন-নাহলে মৃত প্রাণী, প্রবাহিত রক্ত এবং আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা পশুর সঙ্গে শূকরের গোশতকেও হারাম ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য এটি আল্লাহর সুস্পষ্ট নির্দেশ। শুধু ইসলামেই নয়, ইহুদি ধর্মগ্রন্থ তাওরাত এর লেভিটিকাস ও ডিউটারনমি গ্রন্থেও শূকরকে অপবিত্র প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শূকরের খুর দ্বিখণ্ডিত হলেও এটি জাবর কাটে না, তাই তা খাদ্য হিসেবে নিষিদ্ধ। ধর্মীয় নির্দেশনার পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকেও শূকরের মাংস নিয়ে বিভিন্ন গবেষণা ও চিকিৎসা বিষয়ক আলোচনায় সতর্কতার কথা বলা হয়েছে। বিশেষ করে সঠিকভাবে রান্না না করা বা দূষিত শূকরের মাংস থেকে ট্রাইকিনেলা টেনিয়াসোলিয়াম এর মতো পরজীবী সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। এসব সংক্রমণ পরিপাকতন্ত্র, পেশি ও স্নায়ুতন্ত্রে জটিলতা সৃষ্টি করতে পারে। তবে আধুনিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থা, পশুপালনের মান এবং যথাযথ তাপমাত্রায় রান্না করলে এসব ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে, একথাও চিকিৎসা বিজ্ঞান বলছে। এই নোংরা প্রাণীটি বসবাস করতে পছন্দ করে নোংরা জায়গায়। এছাড়াও ভূপৃষ্ঠের উপরে শূকর অশ্লীলতায় নির্লজ্জতম প্রাণী। শূকরই একমাত্র পশু যে তার স্ত্রী সঙ্গীর সাথে মিলনের জন্য অন্য পুরুষ সঙ্গীদের ডেকে আনে। ইউরোপ আমেরিকার অধিকাংশ মানুষের প্রিয় খাদ্য শূকরের গোশত। বিজ্ঞানীরা কেউ কেউ মনে করেন, খাদ্যাভ্যাস মানুষের নৈতিক আচরণের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই সূত্রের জীবন্ত নমুনা তারাই। ওদের প্রিয় হলো নিচে গিয়ে পার্টি জমানো আর উত্তেজনায় উন্মত্ত হয়ে তখন একে অপরের সাথে বউ বদল করা। অনেকেই আবার স্ত্রীর সাথে মিলিত হতে বন্ধু বান্ধব ডেকে আনে। এসবেই যেন প্রমাণ করে শূকরের গোশত মানুষকে নির্লজ্জতার দিকে ধাবিত করে। এছাড়া শূকরের কিছু মাংসে তুলনামূলক বেশি চর্বি থাকতে পারে। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার নিয়মিত খাওয়া হৃদরোগ, উচ্চ কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। তবে এটি শুধু শূকরের মাংসের ক্ষেত্রেই নয়, অতিরিক্ত চর্বিযুক্ত যে কোনো খাদ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। সবশেষে একজন মুসলিমের জন্য শূকরের গোশত পরিহারের প্রধান কারণ হলো আল্লাহর নির্দেশ মেনে চলা। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ যা হালাল করেছেন তাতে মানুষের কল্যাণ রয়েছে এবং যা হারাম করেছেন তা থেকে বিরত থাকাই ঈমানের দাবি। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।